বাংলার প্রত্যন্ত এক গ্রাম, চারপাশে মাঠ, নদী আর ঘন জঙ্গল। মানুষ শান্তিতে থাকত, কিন্তু হঠাৎ গ্রামে নামল এক অদ্ভুত ভয়। গতরাতে শ্মশানপাড় থেকে অদ্ভুত শব্দ শুনেছি। মনে হচ্ছিল কেউ মন্ত্র পড়ছে। আমারও একই কথা মনে হয়েছে। বাতাসে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে আছে। গ্রামের মানুষ ভয়ে কাঁপতে লাগল। ঠিক তখনই আগুনের আলো জ্বলে উঠল শ্মশানে। শ্মশানে তান্ত্রিক রক্ত দিয়ে বৃত্ত আঁকল। অন্যদিকে ডাইনি কবর খুঁড়ে লাশ তুলল। আকাশ কালো হয়ে গেল, ঝড় বজ্র শুরু হল। হা 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 হা! অবশেষে আমি ফিরে এলাম। এই গ্রাম হবে আমার সাধনার ক্ষেত্র। মানুষের ভয়ই আমার শক্তি। গ্রামের মানুষ ভয়ে দৌড়ে পালাতে লাগল, কিন্তু সেই রাতে আরও ভয়ঙ্কর কিছু ঘটল। হা হা হা! তান্ত্রিক, তুমি ভেবেছ এই গ্রাম শুধু তোমার হবে? বহুদিন ধরে আমি এই গ্রামের আত্মা চাই। আজ থেকে প্রতিটি প্রাণ আমার। তান্ত্রিক, আমি অগ্নিতন্ত্রের সাধক। তোমার কালো জাদু আমার সামনে কিছু না। তাহলে যুদ্ধ হোক, দেখা যাক কার শক্তি বেশি। সেই রাত থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। শিশু কাঁদছে, পশুপ্রাণী হঠাৎ মরে যাচ্ছে। ডাইনির জাদুর পর থেকেই গ্রামের পশু পাখি আর বাচ্চারা অসুস্থ হতে শুরু করল। গরুর চোখ লাল হয়ে যায়, রাতে গোয়াল ঘরে হঠাৎ হঠাৎ ছটফট করে, মুরগিরা ডিম দেওয়া বন্ধ করে দেয়, হাঁসিরা পানিতে নামতে ভয় পায়। অনেক সময় দেখা যায় পশুরা খোয়ার থেকে বের হয়ে একই জায়গায় দাঁড়িয়ে থাকে, যেন অদৃশ্য কিছু দেখছে। ছোটরা সারা দিন কাঁদে। আমাদের বাঁচাও, প্রতিদিন নতুন বিপদ আসছে। আমরা এভাবে চুপচাপ বসে থাকতে পারি না, কাউকে ডাকতে হবে। অবশেষে গ্রামে এলো এক বৃদ্ধ ওঝা। শোনো সবাই, এই গ্রামে তান্ত্রিক আর ডাইনি দুই অশুভ শক্তি এসেছে। তোমাদের এক হতে হবে, না হলে গ্রাম ধ্বংস হয়ে যাবে। আমি এই আগুন দিয়ে গ্রাম জ্বালিয়ে দেব। আমি এই ছায়া দিয়ে প্রতিটি প্রাণ শোষণ করব। গ্রামের মানুষ, তোমরা সবাই দীপ জ্বালাও, নাম জপ করো। একতার শক্তি আমাদের রক্ষা করবে। ওম শান্তি শান্তি।